প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং যাদের দর্শন অর্থাৎ ফিলোজফি সাবজেক্ট আছে, তাদের কাছে আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কেননা আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2026 সালের দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ দ্রব্য। এই অধ্যায়ের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আমি তোমাদের দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দেব যেগুলি থেকে 100% কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে প্রথম অধ্যায় থেকে আর কোনো এমসিকিউ প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2026 সাবজেক্ট দর্শন প্রথম অধ্যায় অর্থাৎ দ্রব্য, বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। প্রথম কোশ্চেন, কার মতে দ্রব্য হলো কতগুলি গুণের সমষ্টি? উত্তর হবে অপশন খ, হিউম। নেক্সট কোশ্চেন, দ্রব্য সম্পর্কে আমরা পরোক্ষ জ্ঞান লাভ করি, মতটি কার? উত্তর হবে লক। তোমরা জানো তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ কোশ্চেন থাকবে, তাই আমি তোমাদের জন্য প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 3, দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না, কথাটি কে বলেছেন? উত্তর অপশন ক, লক। পরের কোশ্চেন, জড়দ্রব্য বলে কোনো কিছু নেই, কথাটি কে বলেছেন? উত্তর বার্কলে, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, দ্রব্য নেই, আছে কেবল গুণ সমষ্টি, কে বলেছেন? উত্তর অপশন গ, হিউম। নেক্সট কোশ্চেন, জড়দ্রব্য নেই কিন্তু চেতন দ্রব্য আছে, বলেছেন? উত্তর হবে অপশন ঘ, বার্কলে। কোশ্চেন নম্বর 7, জড়দ্রব্য হলো অগুণ গুচ্ছের নাম, কে বলেছেন? উত্তর অপশন ঘ, হিউম। পরের প্রশ্ন, দ্রব্যের ধারণা একটি উদ্ভট কল্পনা, কথাটি কে বলেছেন? উত্তর হবে হিউম। পরের প্রশ্ন, দ্রব্য হলো জ্ঞাত গুণ সমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এ কথা বলেছেন? উত্তর অপশন খ, দার্শনিক লক। নেক্সট কোশ্চেন, দ্রব্য হলো চিৎ পরমাণু ও সংখ্যায় বহু, মতটি কার? উত্তর অপশন ক, লাইবনিজ। কোশ্চেন নম্বর 11, আত্মসক্রিয়তাই দ্রব্যের প্রধান লক্ষণ, কথাটি কে বলেছেন? উত্তর হবে লাইবনিজ। নেক্সট কোশ্চেন, চিৎ পরমাণু জগতের উপাদান, কথাটি কে বলেছেন? উত্তর অপশন গ, লাইবনিজ। তোমাদের জন্য আমি সব থেকে বাছাই করা প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। আর তোমরা যারা দর্শন সাবজেক্টের প্রতিটি অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ অর্থাৎ নোটস নিতে চাও, তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। পরের কোশ্চেন, মনাড একমাত্র দ্রব্য, কে বলেছেন? উত্তর অপশন ঘ, লাইবনিজ। নেক্সট কোশ্চেন নম্বর 14, দ্রব্যের ধারণা হলো একটি দুর্বোধ্য আজগুবি বা উদ্ভট কল্পনা মাত্র, এ কথা বলেছেন? উত্তর হিউম। নেক্সট কোশ্চেন, দ্রব্য হলো সংবেদন সমষ্টি, কোন দার্শনিকের বক্তব্য? উত্তর অপশন খ, বার্কলে। নেক্সট কোশ্চেন, দ্রব্যের কল্পনা ভাষাগত বিভ্রান্তির ফল, এ কথা কে বলেছেন? উত্তর অপশন খ, এয়ার। নেক্সট কোশ্চেন, ঈশ্বর প্রত্যক্ষলব্ধ নয়, তাই ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, মতটি কার? উত্তর অপশন খ, হিউম। নেক্সট কোশ্চেন, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এ কথা বলেছেন? উত্তর হবে অপশন ক, লক। নেক্সট 19 নম্বর প্রশ্ন, স্বনির্ভরতা নয় আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ, দ্রব্যের লক্ষণ কে দিয়েছেন? উত্তর অপশন ঘ, লাইবনিজ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু, কথাটি কে বলেছেন? উত্তর অপশন ঘ, লাইবনিজ। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এ কথা কে বলেছেন? উত্তর হবে অপশন গ, স্পিনোজা। 22 নম্বর কোশ্চেন,
কাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয়? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর হবে অপশন গ, স্পিনোজা। পরের প্রশ্ন, দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদকে কি বলা হয়? উত্তর হবে অপশন খ, অদ্বৈতবাদ। নেক্সট 24 নম্বর প্রশ্ন, জড় দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কোন দার্শনিক? উত্তর অপশন গ, বার্কলে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 25, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, কথাটি কে বলেছেন? উত্তর অপশন খ, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, দ্রব্য বিষয়ক সমস্যাটি প্রধানত দর্শনের যে শাখার আলোচনার বিষয় তা হলো? উত্তর অপশন ঘ, অধিবিদ্যা। এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আধুনিক কালে একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন? উত্তর হবে অপশন ক, দেকার্ত। নেক্সট কোশ্চেন নম্বর 28, বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উৎপাদনের মিলিত ফল এ কথা মেনেছেন? উত্তর হবে অপশন খ, অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কোন দার্শনিক? উত্তর হবে অপশন গ, বার্কলে। পরের প্রশ্ন, দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয় এ কথা কে বলেছেন? উত্তর অপশন খ, অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন নম্বর 31, সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয় কে বলেছেন? উত্তর হবে অপশন খ, হিউম। পরের প্রশ্ন, দ্রব্য কাকে বলে? উত্তর যা স্বনির্ভর তাই দ্রব্য। নেক্সট কোশ্চেন, দেকার্ত কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? উত্তর দেকার্তের মতে দ্রব্য হলো এমন এক সত্যবান পদার্থ যার অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভর করে না। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এইরূপ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। পরের প্রশ্ন, দেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর দেকার্ত ঈশ্বর, আত্মা ও জড় এই তিনটি দ্রব্য স্বীকার করেছেন। আর তোমরা যারা দর্শন সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও উত্তরের পিডিএফ নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। পরের প্রশ্ন, কোন দার্শনিক দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক? উত্তর দেকার্ত। পরের প্রশ্ন, লাইবনিজ কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? উত্তর লাইবনিজের মতে যা স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে তাই দ্রব্য। পরের প্রশ্ন, লাইবনিজ কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর লাইবনিজের মতে দ্রব্যের সংখ্যা বহু। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, সাবস্টেন্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর সাবস্টেন্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো কোনো কিছু নিম্নে দণ্ডায়মান। পরের প্রশ্ন, অ্যারিস্টটলকে অনুসরণ করে দ্রব্য শব্দটির অর্থ লেখো। উত্তর অ্যারিস্টটলের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য। পরের কোশ্চেন, দ্রব্য হলো এমন কিছু যে আমি জানি না, কার মত? উত্তর দার্শনিক লকের। নেক্সট কোশ্চেন নম্বর 41, গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, উক্তিটি কার? উত্তর হিউম। পরের প্রশ্ন, দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং নিরংশ কে বলেছেন? উত্তর লাইবনিজ। নেক্সট কোশ্চেন নম্বর 43, যা নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই হলো দ্রব্য, কার মত? উত্তর স্পিনোজার মত। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 44, স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর স্পিনোজার মতে দ্রব্য হলো একটি এবং তা হলো ঈশ্বর। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এইরূপ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।